আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে যে উদ্দেশ্যে আসা, অনেক দিন যাবৎ বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন সমস্যার কারণে আল্লাহ তাআলা, প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে নতুন এক স্বাধীন দেশে আল্লাহ তাআলা আমাদেরকে নতুনভাবে স্বাধীন করে নেওয়ার তৌফিক দিছে এবং আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন করছে মাজলুম থেকে। আল্লাহ তাআলা জুলুমের সব কিছু ভেঙে চুরে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছে এবং স্বাধীন করছে। যাদের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো দেশটাকে স্বাধীন হিসাবে পেয়েছি, তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া প্রার্থনা করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আজকের যে ভিডিওটা, আজকের যে আমলটা, সেই আমলটা হলো আজকের ভিডিওর আজকের যে বিষয়টা, সেই বিষয়টা সম্পূর্ণভাবে একটা আলাদা একটা বিষয়, অর্থাৎ জাদুকর চিনার একটা বিশেষ আমল বা জাদুকর চিনার কিছু আলামত। জাদুকর চিনতে হলে আসলে বাস্তবিক পক্ষে আমরা অনেক সময় অনেক কাজ করে ফেলি, যে কাজটা আমরা দেখতেছি কাজটা বাস্তবিক পক্ষে ভালো, মানে কাজটা দেখতেছি ভালো হইতেছে, কিন্তু কাজটা কি আদৌ ভালো, কাজটা কি আদৌ কি শরিয়া তাকে সমর্থন করে কিনা, আমাদের ইচ্ছার বাহিরে এবং আমাদের অজানায় অনেক জিনিস আপনার আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে যায় এবং অজানায় অনেক কিছু আমাদের অজান্তেই আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে ফেলি। বিশেষ করে যারা আমেল আছেন, যারা এই লাইনে কাজ করেন, অনেক হুজুর আছেন যারা বিষয়গুলো বুঝেন কি জানি না, কিন্তু বিষয়গুলো আজকে আমাকে বলতে হচ্ছে। জাদুকর চিনার জন্য আপনার 11টা নিয়ম আজকে আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। প্রথমে আপনি যার কাছে চিকিৎসার জন্য যাবেন, সে যদি আপনার রোগীর মার নাম, এটা কমন, আর এটা নিয়ে অনেক মতভেদ আছে যে এটা আসলে বাস্তবিক পক্ষে জাদুর পক্ষে পড়ে কি না, এটা নিয়ে মতভেদ আছে। আর এটা নিয়ে মতভেদ, এটা সবচাইতে যেদিকে এটা বেশি হয়েছে, জাদুকরের দিকে জিনিসটা বেশি ঝুঁকছে, তারপরেও এটার মধ্যে অনেক মতভেদ আছে। যাক, যদি আপনার নাম আপনার মার নাম, অর্থাৎ মার পেট থেকে তো সন্তানটা হয়েছে, ঠিক না? এখন ওই সন্তানের নাম হয়েছে তো মার পেট থেকে, শুধুমাত্র মার নাম, তাহলে বুঝবেন ওই চিকিৎসক আপনার সে একজন জাদুকর। আর তার থেকে আপনাকে অবশ্যই হেফাজতে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। হ্যাঁ, দ্বিতীয় কথা হয়েছে, দ্বিতীয় নাম্বার, যদি আপনার এমন কিছু হয় যে বলে যে পরিহিত কাপড় বলতে আপনার এই ধরেন মানুষের ডিএনএ, হ্যাঁ, আপনার ঘামের সাথে আমার ঘাম কখনো মিলবে না, আপনার লালার সাথে আমার লালা কখনো মিলবে না। তো একটা জিন, একটা কারেন্ট জিন, জাদুকর কিন্তু কারেন্ট জিনের মাধ্যমে অনেক কিছুই করতে পারে, অনেক কিছুই জানতে পারে। তো এর আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলবো। হযরত ইমাম ইবনে হাম্বল উনার জামানায় একদিন বিকাল দিকে এক জাদুকর মসজিদের সামনে আসছে, আয়েশা বলতেছে, এই তোমরা কে কোথায় আসো, তোমাদের হাতে নিয়ে আসো, আমি তোমাদেরকে এক এক করে বলে দেব। তখন এক একজনে নিছে যে তুমি কত নিছো, অমুকে এত টাকা নিছে হাতে, অমুকে এত ডি নিছে হাতে, অমুকে এটা নিছে হাতে, তো উনি সব কিছু বলে দিতেছে।
উনি সব কিছু বলে দেওয়ার পরে তখন ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী উনি নিজে যে কাজটা করছেন, উনি নিজেও কিছু পাথর নিছে নিচ থেকে। উনি কিন্তু পাথরগুলো নেওয়ার পরে উনি বলছে, আচ্ছা বলো তো আমার হাতে কয়টা পাথর। তখন সবারগুলো ঠিকঠাক মতো বলে ফেলছে, কিন্তু ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী ওনারটা বলতে পারে নাই। তো এটা বলতে পারে নাই এর কারণ হলো যে বাকিরা যারা নিছে সবগুলো কিন্তু গনে গনে নিছে, আর যখন গনছে তখন সাথে থাকা কারেন্ট জিন কিন্তু তাদের ওই বিষয়গুলো গনছে। হ্যাঁ, তো দ্বিতীয় কথা হলো ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি যখন পাথরগুলো নিল তখন উনি কিন্তু গনে নেয় নাই, এই জন্য কিন্তু বলতে পারে নাই। তখন ওই জাদুকরের ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ তিনি বলেন যে যাও তুমি এখন এলাকা ছেড়ে তুমি দূরে যাও, আর না হয় আমরা খলিফাকে ডাকবো, যদি খলিফাকে ডাকি তাহলে তোমার মাথা যাবে কিন্তু। তখন ওই জাদুকর এলাকা ছাড়া হইল। তো এই হলো জাদুকরদের কাহিনী। দ্বিতীয় কথা হয়েছে জাদুকর বোঝার জন্য, দ্বিতীয়টা বলছি মনে হয় পরিহিত কাপড়। পরিহিত কাপড় চাইলে আপনার যেরকম মনে করেন বিভিন্ন কাজে ব্যবহৃত করা হয়, কাউকে অসুস্থ করা, কাউকে বিভিন্ন কাজে আর কি ব্যবহৃত করা হয়। তার মধ্যে কিছু সাইড আছে এগুলো ছাড়া আর কি। তৃতীয় হয়েছে আপনার এমন কিছু বলে, চিকিৎসক এমন কিছু আপনাকে বলে যে কালো মুরগি, কালো ছাগল, অথবা কালো একটা পাঠা, অথবা কালো রঙের একটা গরু, অথবা লাল রঙের একটা গরু, তাহলে আপনি নিঃসন্দেহে বুঝে নেবেন যে সে নিঃসন্দেহে একটা জাদুকর, এবং নিঃসন্দেহে একজন সে জাদুকর। এরকম ভোগ চাই, তাকে ভোগ দেওয়া, এই দেওয়া সেই দেওয়া, বুঝতে হবে সে কি নিঃসন্দেহে একজন জাদুকর। 4 নাম্বার হয়েছে যে অমুক কথা বলে যে আপনার এই কাজটার জন্য। আসলে আল্লাহ তাআলা কোরআনে এমন কোনো জিনিস বাকি রাখে নাই যা আল্লাহ তাআলা মুমিনের জন্য রাখে নাই। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করছেন যা শিফা স্বরূপ, মুমিনের জন্য যা শিফা স্বরূপ। আর জালেমের জন্য তো এটা ক্ষতি বয়েই আনবে, ক্ষতি ছাড়ার কোনো কিছু আনবে না। জালেমের জন্য এটা ক্ষতি 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 ক্ষতি। সুতরাং 4 নাম্বার যে বিষয়টা, যদি কোনো প্রাণী চায় সৎকার জন্য ওখানে রাখবেন বা ইত্যাদি, মনে করেন যে বলে যে আপনাকে বলে ওই পানিটা রাত্রে ওই জঙ্গলে যায় রেখে আসবেন, বা অমুক গাছের নিচে রেখে আসবেন, বা অমুক কবরের পাশে রেখে আসবেন, অথবা অমুক বাড়িতে রেখে আসবেন, অথবা অমুক মাজারে রেখে আসবেন, এগুলো সম্পূর্ণ শিরিক, সম্পূর্ণ শিরিক, সম্পূর্ণ শিরিক। 5 নাম্বার, আপনার যদি চিকিৎসক এমন কিছু পড়তেছে যা আপনি বুঝতেছেন না, আপনি চিকিৎসকের কাছে গেছেন যে এটা কোরআনের আয়াত না মন্ত্র না কি, আপনি নিজেও বুঝতেছেন না যে চিকিৎসক কি পড়তেছে, নিঃসন্দেহে সে জাদুকর। 6 নাম্বার, কোনো নির্দিষ্ট ঘরে বসে থাকুন, আপনাকে এমন কিছু কথা বলবো বা এমন কিছু কাজ দেব যে আপনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে, যে 1 ঘন্টা 2 ঘন্টা করে আপনি খালি ঘরে থাকবেন, বা আপনি লাইট টাইট সব কিছু বন্ধ করে আপনি আপনার মতো থাকবেন। একটা নির্দিষ্ট ঘর দিবে, অমুক ঘর তমুক ঘর, নির্জন স্থান, অমুক জায়গায় যেতে হবে তমুক জায়গায় যেতে হবে, এরকম কোনো কিছু হলে আপনি নিঃসন্দেহে বুঝে নেবেন সে জাদুকর। এরপরে 7 নাম্বার, আপনার এরকম এই বিষয়টা একটু ভালো করে করবেন যে নির্দিষ্ট দিন পর্যন্ত আপনাকে এরকম বলবে যে 21 দিন বা 7 দিন বা 3 দিন বা 14 দিন বা 41 দিন বা অমুক দিন তমুক দিন বলবে যে এটা বলবে যে পানি থেকে দূরে থাকবেন। আসলে এই পানি থেকে দূরে থাকার যে একটা কারণ, সেটা হচ্ছে খ্রিস্টান জিন যারা, তারা কিন্তু পানি থেকে সর্ব অবস্থায় দূরে থাকে। আর খ্রিস্টান জিন পানির কাছে খুব কম আসে, পানির কাছেই থাকে না, পানি তারা সহ্য করতে পারে না, খুব কম। এই জন্য অনেক জাদুকর আছে খ্রিস্টান জিনের পূজা করে কাজ করে। তো ওই জাদুকররা আপনাকে বলবে যে পানি থেকে যতদিন পর্যন্ত কাজ হয় ততদিন পর্যন্ত পানি থেকে দূরে থাকবেন, অমুক এই সেই আবিজাবি অনেক কিছু বলবো আপনাকে। হ্যাঁ, তো 8 নাম্বার, জাদুকর আপনাকে এমন কিছু জিনিস দিল যে আপনার বলল যে হার আনবেন, হার অর্থাৎ কোনো প্রাণীর হার অথবা কোনো কঙ্কালের হার, এরকম কোনো কিছু আনতে বলে, অথবা আপনাকে সে নিজে দেয় যে এটা ঘরে রাখবেন, বালিশের কাছে রাখবেন, অথবা এমন কোনো জিনিস দেয় যেটা আপনার খুবই দুর্গন্ধ হয়, মানে খুবই দুর্গন্ধযুক্ত এরকম হয়, এরকম মনে হয়, তাহলে সেটা আপনার নিঃসন্দেহে কি
জাদুর বস্তু, অথবা আপনার এমন কোনো জিনিস দিয়ে যেগুলো আপনার পুঁতে রাখার জন্য আপনার এরকম কোনো বস্তু হয় যেগুলো আপনার নির্জন স্থানে বিভিন্ন জায়গায় পুঁতে রাখতে হয়, যেরকম যেখানে মানুষ চলাফেরা করে না, বা কবরস্থান, বিভিন্ন জায়গায় এরকম করা হয় আর কি। তো 9 নাম্বার, আপনাকে এমন কোনো জিনিস দিবে, যা জিনিস দেওয়ার পরে আপনাকে বলবে যে এগুলো থেকে আপনি এগুলো পড়ে আপনি নাকে ধোয়া নেবেন, আপনাকে এরকমভাবে বলা হবে। তো এগুলো বাস্তবিক পক্ষে আসলেই জাদুকরের, এটা বাস্তবিক পক্ষে জাদুকরের লক্ষণ কিনা এটার মধ্যে একটু সন্দেহ আছে। 10 নাম্বার, আপনাকে দেখে একটা জাদুকর আপনার এরকম হয় যে অনেক সময় আপনাকে দেখে বলবে যে 10 জন 20 জন বসে রয়েছে, তখন বলবে যে এই তুমি এদিকে আসো, অমুক, যেরকম আব্দুর রহমান তুমি এদিকে আসো, আপনাকে দেখে সব কিছু বলে ফেলবে সে। তুমি ওই দিন এটা করছো না, এই দিন এটা খাইছো না, এই দিন এটা তুমি আনছো না, বা ওই দিন তুমি ওটা নিয়েছ, বা তুমি দিছ, বা তুমি ওই কাজটা করছো, যেটা আপনি ছাড়া কেউ জানে না, আপনি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না, এমন কিছু কথা আপনাকে বলবে। তখন এগুলো আপনার সাথে মিলে যাবে, মিলে যাওয়ার পরে আপনার কাছে মনে হবে এমন কিছু, মনে হবে যে হ্যাঁ, এত বড় আল্লামাতুল সদর, আল্লামাতুল আজিজ এরকম এত বড় হয় কেমনে, সে সব দেখেই সব কিছু বলতে পারে, এর উপরে কোনো হুজুর আছে নাকি, এরকম মনে হয় আর কি। হ্যাঁ, আপনাদের তো এটা কিন্তু সে যেভাবে সংগ্রহ করে, সে বাস্তবিক পক্ষে সরাসরি কারেন্ট জিনের মাধ্যমে এগুলো সংগ্রহ করে। তো এটাও জাদুকরের বড় একটা লক্ষণ। হ্যাঁ, 11 নাম্বার, আপনার আরেকটা বিষয় হয়েছে আপনার 10 নম্বরের যে বিষয়টা, সে তো আর গায়েব জানে না, কারণ ইন্নাল্লাহ আলিমু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, নিঃসন্দেহে একমাত্র গায়েবের মালিক। হ্যাঁ, একমাত্র গায়েবের মালিক, অদৃশ্যের ক্ষমতা একমাত্র আমার রবেই জানে, আর কেউ জানে না। আল্লাহ তাআলা এই ক্ষমতা কাউকে দেন নাই। অদৃশ্যের গায়েবের ক্ষমতা আল্লাহ তাআলা, ভবিষ্যতের ক্ষমতা, এগুলো কাউকে দেন নাই আল্লাহ তাআলা, এগুলো সে জানবে না। এগুলো অতীতে যেগুলো করছে এগুলো সে বলতে পারতেছে কেমনে, কারণ জিনের মাধ্যমে। তো 11 নাম্বার যেটা হয়েছে আপনার, এমন কিছু জিনিস দিবে যা আপনাকে বলবে যে, এমন কিছু জিনিস লিখে দিবে যা সে নিজেও জানবে না যে এখানে কি লেখা আছে, বা সে নিজেও বুঝবে না যে এখানে কি আছে, অথবা এমন কিছু নাম্বারের মাধ্যমে আপনাকে এমন কিছু দেবে যে সে নিজেও এটা বুঝবে না যে আদৌ কি, এটা কি জিনিস, সে নিজেও এটা বুঝবে না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই উক্ত বিষয়গুলো বুঝে এবং বুঝে শুনে আল্লাহ তাআলা আমলের নিয়তে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।